আমাদের মতো গৃহিণীদের প্রতিদিনই সংসারের কাজগুলো করতে হয়, অবশ্যই করতে হয়। সন্তান লালন পালন করা, রান্নাবান্না করা, সবাইকে খাওয়ানো, হাজবেন্ডের সেবা করা, পরিবারের সকল সদস্যদের খেয়াল রাখা, এই কাজগুলো আমাদের প্রতিদিন করতে হয়, করতেই হবে। তবে সংসারে এই কাজগুলোর মধ্য থেকে কিছু কাজ যদি রাতে করে এগিয়ে রাখা যায়, তবে দিনটা কিন্তু অনেক আরামের, শান্তির এবং স্বস্তিতে কাটানো যায়, তাই না? আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের সদস্যরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের আপনাদের সাথে গোছানো সংসারটা শেয়ার করে নিই, এলোমেলো সব কিছু সেটাই দিয়েই শুরু করলাম। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই ভিডিওটা ছিল গতকালকের বৃহস্পতিবারের। আপনাদের ভাইয়া মেয়ে স্কুলে চলে গেল বৃষ্টিতে ভিজেই, তবে রেইনকোট নিয়ে গেছে ব্যাগে করে, যদি দেখে অবস্থা খারাপ তাহলে রেইনকোট পরে নেবে। তো এরপর আমি কিন্তু সব কিছু অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। দুই ছেলে বিছানায় বসে খেলছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু গোছানো শেষ করে চলে গিয়েছিলাম নিচতলাতে। নিচতলা থেকে রান্নাবান্না করে 2টার মধ্যে কিন্তু আমি উপরেও চলে এসেছি। তো আমি যখন উপরে চলে এসেছি, এর মধ্যে আপনাদের ভাইয়াও অথৈকে নিয়ে চলে এসেছে। তো আসার সময় তার স্কুলের ওইখান থেকে অনেকগুলো ডিম আর লেবু কিনে এনেছে। সেই লেবুগুলোকেই আমি বেসিনে রেখে ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। এগুলোতে অনেক ময়লা ছিল, যেহেতু বৃষ্টির দিনে অনেক পাতা, অনেক পোকা টোকা লেগে থাকে। তো এগুলোকে ভালো মতো ধুয়ে এই তো ডিমগুলোকে আমি বেসিনে বের করে নিচ্ছি। পানি দিয়ে ভিজিয়ে রাখবো, পরে ধোবো। আজকের ভিডিওটা আসলে স্টার্ট করেছি আমি দুপুরের কাজকর্ম থেকে, আর সকালে অল্প একটু ভিডিও করে রেখেছিলাম। আমার 2 সোনা পাখি খেলছিল। ভাবলাম প্রতিদিন তো আমার প্রিয় বন্ধুদের সাথে আমার কাজকর্মগুলো শেয়ার করি, তবে আজকে একটু অন্যভাবে শেয়ার করি, অগোছালো কাজকর্ম দিয়ে। বাইরে কিন্তু ধুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে পড়ে আপনাদের ভাইয়া এসেছে, একদম জামা কাপড় ভিজে গেছে। এই তো দেখুন এখন কয়টা বাজে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন পর্যন্ত কিন্তু আমার 2 ছেলেকে 12টার সময় যে খাবারটা খাওয়াই, সেটা কিন্তু খাওয়াইনি। আসলে সময়ই পাইনি। দ্রুত কাজগুলো সেরে নিয়েছি। যেহেতু অনেক বৃষ্টি পড়ছে, তাই আমি চাইনি যে ওরা নিচতলাতে নেমে যাক বৃষ্টিতে ভিজার জন্য। আর কি, নিচতলাতে নেমে গেলেই ওরা গেটের সামনে গিয়ে পানি ধরে। তো ফাইনালি টেবিলটা পরিষ্কার করার পর খাবারগুলো সাজিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে রান্নাবান্না ছিল ভাত, সাদা ভাত, সাথে ছিল লাউ চিংড়ি, আর সাথে ছিল হচ্ছে গিয়ে তাপসী মাছ ভাজা। তো আর ছিল ডাল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অফ ক্যামেরায় ওদের যে খাবারটা নিয়েছিলাম, যাও রান্না করেছিলাম, সেটাও কিন্তু খাইয়ে ওদেরকে টিভি অন করে রেখে দিয়ে এসেছি। এখন ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু মাঝখানে 1.25 ঘন্টা চলে গিয়েছে। ভিডিও দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। তো 1.25 ঘন্টার মধ্যে ডিমগুলো ভালোই আর কি ময়লাটা নরম হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকে দেখি যে ডিম ধোয়ার জন্য ডিশওয়াশ ব্যবহার করে থাকে, ভিমবার। তো আমি সেরকম কোনো ডিশওয়াশ ব্যবহার করি না, শুধু পানি দিয়ে এভাবে ধুই। আমার মনে হয় কোনো ডিটারজেন্ট কিংবা ডিশওয়াশ দিয়ে ধোয়া হলে চামড়াটা পাতলা হয়ে যায়। আর এগুলো একদম সদ্য পাড়া ডিম। আগেও কিছু ডিম বাসায় এখনও আছে। ডিম কিন্তু এখনই প্রয়োজন ছিল না, অনেক দিন সেই ডিমগুলোতে চলে যেত, কিন্তু আপনাদের ভাই আমাকে না জিজ্ঞেস করে একা একাই আবার অনেকগুলো ডিম নিয়ে এসেছে। সে বলছে যে তার হাতে এখনও টাকা আছে, সেজন্য নিয়ে এসেছে। হয়তো মাসের শেষে দেখা যাবে টাকা নেই, তখন আনতে একটু দেরি হয়ে যাবে। আর ডিম থাকলে কিন্তু মাছ তরকারি বাসায় না থাকলে হয়, একটু ডিম ভেজে নিলেই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের একবেলার খাওয়া হয়ে যায়। তো দুপুরে গোসল সেরে প্রত্যেকটা দড়িতে কাপড় চোপড় মেলতে গিয়ে প্রতিদিন সমস্যায় পড়তে হয়। এরপর কিন্তু আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। এই ভিডিওটা ছিল একদম বিকেলবেলা আমি একটু মাংস বের করে নিয়েছি, খাসির মাংস। বিরিয়ানি রান্না করব বলে শুক্রবারের সকালটা বিরিয়ানি রান্নার মাধ্যমেই শুরু করব। আর আমি সবসময় চাই শুক্রবারের দিনটা একটু অন্যভাবে কাটানোর, কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকে আর হাজব্যান্ডকে একটু ভালো মন্দ রান্না করে
খাওয়াতে কার বা মন না চায় বলেন। আর সেজন্য চেষ্টা করি শুক্র শনি এই 2 দিন তার পছন্দের খাবারগুলো একটু রান্না করে দিতে সকালবেলা, যেহেতু আমি দুপুরে আমি রান্না করি না। আর কিছু মশলার আর কি মশলাদানি সেগুলো বের করে রেখেছি। আসলে হয়েছে কি, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম এভাবে করে আছে, তো আমি ভিজিয়ে রেখেছি যাতে করে নরম হলে আমি একটা ভালোভাবে রিফিল করে নিতে পারি দুইটার তিনটার মশলা দিয়ে। তো এই তো দেখুন, এগুলো কিন্তু পুরনো ডিম। এখন এগুলো আমি ফ্রিজের পকেটে এনে রাখছি যাতে করে আর কি এই তাজা ডিমগুলোকে আমি ফ্রিজের ড্রয়ারের মধ্যে রাখতে পারি। অনেকগুলো ডিম আছে, এই ডিমগুলোতে প্রায় 1 সপ্তাহ খুব ভালোভাবেই কিন্তু চলে যেত। তাও কিন্তু আপনাদের ভাইয়া আমার কথা না শুনে, আমার কাছে জিজ্ঞেস না করে সেগুলোকে রেখে দিয়েছে। এই তো দেখুন, আর একটা ঝুড়িতে 1 ঝুড়ি। আর লেবু এনেছে, লেবুও কিন্তু বাসায় ছিল। তারপরও অনেকগুলো লেবু এনেছে। আসলে এই কাজগুলোকে আমি রাতেই করে রাখতে চেয়েছি, আর এই কাজগুলো কিন্তু আমি শুরু করেছি মাগরিবের নামাজের পরে। মশলাপাতি আমি আজানের আগেই ভিজিয়ে রেখেছিলাম। মাগরিবের নামাজ আদায় করে এসে এখন এই তো এই কাজগুলো করে নিচ্ছি। লেবুগুলোর পানি ঝরে গেছে, এখন সুন্দর মতো একটা কাপড় পেঁচিয়ে আমি এভাবেই রেখে দিই যাতে করে এই কাপড়ে এই লেবুর গায়ে হওয়া পানিটা টেনে নিয়ে যায়, লেবুগুলো একদম ফ্রেশ থাকে। এভাবে কিন্তু চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আমি একটা গামছার কাপড় নিয়েছি, পুরনো গামছার কাপড়, যেটা ভালোভাবে পানি শোষণ করে নিতে পারে। অনেকে দেখেছি টিস্যু পেপার মুড়িয়ে রাখে। আর এখানে কিন্তু আমি একটা পুরনো চাদরের একটা টুকরা নিয়েছি, কাপড়ের টুকরা। তো সেটা দিয়ে আমি এই লেবুটা কিন্তু আগের ছিল, সেটা এই ঝুড়িতে পেঁচিয়ে রাখছি। আমার যখন প্রয়োজন হবে একটু ফাঁকা করে সেখান থেকে 1-2টা করে নিয়ে নিব। এতে করে লেবুগুলো কিন্তু একদম কালারও নষ্ট হয় না আর রসও নষ্ট হয় না। আমি অনেকভাবে রেখে দেখেছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, পরে এইভাবে ট্রাই করছি। এরপর চলে আসলাম চুলার কাছে। আপনাদের ভাইয়া বিকেলবেলা ঘুম থেকে উঠে যখন দেখলো একটু বৃষ্টি কমেছে, সে কিন্তু বাজারে গিয়েছিল। বাজার থেকে সে একটু পরে এসে পড়েছে, ততক্ষণেও কিন্তু আমি সন্ধ্যার নাস্তা বাচ্চাদেরকে দেইনি। আপনাদের ভাইয়া আসার সাথে সাথে আমি তাকে লেবুর শরবত করে দিয়েছি এই যে পাশে থাকা স্টিলের মগটায়। তো এই স্টিলের মগটা কিছুক্ষণ পর আমি আবার ভালো করে ধুয়ে সেটার মধ্যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আপনারা আবার কিছু মনে করবেন না যে স্টিলের মগে ডিম ফেটিয়ে নিয়েছি এটা ভেবে। আসলে এইটাই আমি তাকে শরবত করে দিয়েছিলাম, লেবুর শরবত। তো এটার মধ্যে ধুয়ে আবার নিয়ে নিয়েছি, আর একটা বাটি মাখার প্রয়োজন নেই সেটা মনে করে। তো এরপর তার খেতে ইচ্ছে করছে এই বৃষ্টির মধ্যে, নাকি স্যুপ খেলে নাকি শরীরও ভালো থাকে। আবার বাইরে থেকে যেহেতু ভিজে পড়ে এসেছে, সেজন্য তার নাকি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেজন্যই আর কি এই স্যুপটা রান্না করতে বলছে। তো এই তো দেখুন, আমি স্যুপটা রান্না করে 3টা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে কত লোভনীয় লাগছিল, তাই না? আসলে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। প্যাকেট স্যুপ রান্না করা একদম ইজি, কোনো সমস্যা নাই। আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর কি, আমি যে পাতিলটা রান্না করেছি সেটা থেকে ঢালার আগে। তো তারপর এই তো এখন নিয়ে যাব 3 বাপ ছেলে মেয়েকে দিব। আরাপ সোনা খায় না, সেজন্য ওরা 3জনেই খাবে। তো ওদের 3জনকে দিয়ে এসে আমি এই তো ছোলা ভেজে নিচ্ছি। এই ছোলাটাও কিন্তু আমি মাংসের সাথেই বের করে রেখেছিলাম। মাংস, ছোলা আর মশলার বাটাগুলো এগুলোই বের করে রেখেছিলাম। তো ভাবছি একটু ছোলা ভেজে খাবো, সেই জন্যই এটা বের করেছিলাম বিকেলবেলা। সেই দেখুন, আমি এখন যে ছোলাটা ভাজতে এসেছি এখন কিন্তু বাজে 9:30। আমি চেয়েছিলাম সন্ধ্যাবেলা এটা ভেজে একটু মুড়ি দিয়ে খাবো, আমার কিন্তু আর খাওয়া হয়নি। সবার খিদমত করতে করতে আমি কিন্তু এই রান্নাঘর থেকে আর বেরই হতে পারিনি। তো ভাবলাম এখন যখন 9:30 বেজে গেছে, তো ভেজে রাখলে কালকেও খাওয়া যাবে। এখন তো আবার ফ্রিজে ঢোকানো সম্ভব নয়। আসলে দেখা গেছে একটু যদি এরকম ছোলা ভেজে রাখা যায়, 2 দিন সন্ধ্যাবেলা একেবারে অনায়াসে কেটে যায় সন্ধ্যার নাস্তাটা। সন্ধ্যার নাস্তা নিয়ে আর চিন্তা করতে হয় না। আমি, আমার মেয়ে, আমার বড় ছেলে 3জনে খেতে পারবো। ছোটোটাকে হয়তো অন্য কিছু একটু খাইয়ে দিব। এটা হলেই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের আর কি ভাবে একটু করে চলে যায়। তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি যে কাজগুলো আমি দিনেও করতে পারতাম, মানে এই যে ছোলা ভাজাটা, ডিম গোছানো, লেবু গুছিয়ে রাখা, এগুলো কিন্তু আমি দিনেও করতে পারতাম, কিন্তু সেগুলো আমি দিনে না করে এই যে রাতেই যে করে রাখছি, এগুলোর জন্য আমার কিন্তু অনেক উপকার হয়েছে।
শুক্রবারের সকালটা দিনটা অনেক ভালোভাবে কাটাতে পেরেছি সবার সাথে, যেহেতু সবাই বাসায় ছিল। তো আজকে যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে, আল্লাহ বাঁচিয়ে রাখে। এর মধ্যেই আমার শ্বশুর বাজার থেকে পেয়ারা এনেছে, এবছরের এই প্রথম পেয়ারা। আগে কিন্তু আমাদের অনেক পেয়ারা গাছ ছিল, এখন নেই। তো এই বিল্ডিং উঠানোর সময় আর কি কাটা হয়ে গেছে। তো সেই পেয়ারাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। পেয়ারা খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল, আমি খেয়ে নিয়েছি। এত কাজ করার মাঝে থালাবাটি হয়েছে এতগুলো, এই তো দেখুন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।